নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ডিকেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মীন রাশির বন্ধুরা, আপনি আপনার জীবনে বাস্তবতা আর রিয়েলিটির যে অনুভূতি তার মধ্যেই ফেঁসে থাকেন। সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যার অস্ত্র। আপনি আপনার জীবনে বাস্তবে কেন বাঁচেন না? বারবার বাস্তবতা ছেড়ে দিয়ে বাস্তবতার মুখোমুখি না হয়ে আবেগের মধ্যে এসে বিশ্বাস করে কাঁদার থেকে ভালো কিন্তু নিজে এগিয়ে যাওয়া, নিজে লড়াই করা, শত্রুটাকে গ্রহণ করা। দয়া আর অনুভূতি এটা আপনার জন্য তৈরি হয়নি। আপনাকে জীবনে যদি এগোতে হয় না, তাহলে কোনো অবস্থাতেই কোনো ইমোশনাল সম্পর্ককে মাঝখানে আনবেন না, বা সেই ইমোশনাল সম্পর্কের উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেবেন না। পৃথিবী কিন্তু প্র্যাকটিক্যাল ভাবে চলছে, তাই আপনিও প্র্যাকটিক্যাল ভাবেই বাঁচুন। আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের আমার খুবই বিশেষ একটি প্রোগ্রামে। মীন রাশির বন্ধুদের জন্য যদি জীবনটা বাঁচাতে চান, তাহলে আগামী 13টা মাস কিন্তু এই কাজগুলো আপনাকে করতে হবে, নইলে আপনি আর কোনোভাবে বাঁচতে পারবেন না। দেখুন, আমি কিন্তু আপনাদের ঘটনাগুলো ঘটবে সেটা বলে দেব, এগুলো থেকে আপনাদের বাঁচতে হবে। কারণ সত্যি এটাই, গ্রহ থেকে বাঁচার 3টি উপায় আছে। হয় আংটি পরে নিন, নয় তীর্থস্থানে যান, বা পূজা পাঠে পড়ে যাও। যদি গ্রহের প্রভাব কমাতে চান, তাহলে প্র্যাকটিক্যাল জীবনে চলে আসুন। মানে নিজের জীবনের যাপনকে আপনাকে কিন্তু গ্রহ অনুযায়ী বদলে ফেলতে হবে। এর বাইরে কিন্তু কোনো রকম আর অপশন নেই। বিস্তারিত যাওয়ার আগে বলে রাখি, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাটা প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলছি, আগামী 13 মাস আপনার জীবনে কি কি ঘটনা ঘটবে, আপনাকে কিভাবে বাঁচতে হবে, সব তথ্য কিন্তু তুলে ধরবো। আচ্ছা, প্রথমেই দেখুন, আগামী 13 মাস মীন রাশির লগ্নে শনি কিন্তু গোচর করছে। এটা তো সবাই জানেন যে 2.5 বছর এক রাশিতে থাকে শনিদেব। 1 বছর ইতিমধ্যে কেটে গেছে, একটু বেশি সময়ে হয়তো কেটে গেছে। যখন শনি লগ্নে আসছে মার্চ 2025-এ, তখন আপনার মানসিক চাপ বাড়িয়েছে, বদনাম করিয়েছে, প্রেশার দিয়েছে আপনার ওপর। আপনার জীবনের বুদ্ধি যেন উড়ে নিয়ে গেছে, আর নিজের মন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এটাই কিন্তু শনির কাজ, আগে কষ্ট দেয়, পরে ভালো করে। এখন শনিদেব ভালো করার জন্য আসছেন। মানে এখন আপনার জীবনে আগামী 13 মাস যা হওয়ার ছিল সেটা হয়ে গেছে, একটু আধটু বাকি থাকলে সেটাও হবে। কেউ যদি আপনাকে বদনাম করার চেষ্টা করে হতে পারে, কিন্তু যা হওয়ার হয়ে যাচ্ছে, আর কিছু হবে না। এখন আপনাকে যে কোনো অবস্থায় জেদ ধরে নিতে হবে, আমাকে সফল হতেই হবে। কেউ আমার জীবনে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। কেউ যদি কনফিডেন্স কমাতে চায়, সোজাসুজি বলে দেন, তোমার জ্ঞান তুমি রাখো, আমি তোমাকে আর ভয় পাই না। আমি জানি আমার জীবনে কিভাবে বদলাতে হবে, দাঁড়াতে হবে। আমাকে একদম সোজা হয়ে দাঁড়ান, নিজেকে দুর্বল ভাববেন না। যারা নেগেটিভ কথা বলে তাদের জীবন থেকে বের করে দিন, কারণ শনি যা করার করিয়ে নিয়েছে আপনাকে দিয়ে, এখন ভালো করার জন্য এসেছে। আবার যদি শনির ফাঁদে পড়েন, তাহলে কিন্তু এবার রাস্তায় বসতে হবে। এরপর কিন্তু শনিদেব ডিপ্রেশন দেবে। এটা আমি বলছি না আপনাদের, কিন্তু সাবধানে থাকতে হবে। শনি আপনার কুণ্ডলীর আয়ের মালিক হয়ে লগ্নে আছে, দ্বাদশ ভাবের মালিক হয়েও লগ্নে আছে। মানে যারা আপনার টাকা নিয়ে গেছে বা আপনাকে আইনি সমস্যায় ফেলেছে, তারা আগামী 13 মাস আপনাকে ভয় দেখাবে বা ম্যানিপুলেট করবে। আপনি মনে মনে স্থির করুন যে লড়াই করবেন। যারা বিদেশে থেকে যাওয়ার চেষ্টা করছিলেন, আবার চেষ্টা করুন, শনিদেব কিন্তু সুযোগ একটা তৈরি করে দেবে। যখন আয়ের মালিক লগ্নে থাকে, তখন ভাবুন, আমাকে গাড়ি চাই, বাড়ি চাই, টাকা, নাম, যশ সবই কিন্তু চাই। এই চিন্তা রাখলেই আপনার ফল আপনি পাবেন।
যারা ঋণে ডুবে আছেন বা মানসিকভাবে ভেঙে পড়েছেন, তারা লড়াই করলে 13 মাসে কিন্তু জিতে যাবেন। সবটাই আপনার চিন্তার উপর নির্ভর করছে। এরপর সম্পর্কের ক্ষেত্রে বলি, শনি সপ্তম ভাবে দৃষ্টি দিচ্ছে। এতদিন আপনি সম্পর্ককে ঠিক রাখার চেষ্টা করেছেন, কিন্তু এখন বাস্তবতা মেনে চল। শুরুতেই বলেছি, আবেগের সম্পর্কে আপনাকে কিন্তু পিছোতে হবে। এখন 13 মাস শুধু টাকার জন্য বাঁচতে হবে। এরপর রাহু দ্বাদশ ভাবে গোচর করছে। রাহু এখানে ভালো ফলও দেয়। কেন দেখুন, কারণ যখন মানুষ ঘুম হারায় তখন কিছু অর্জন করে। আপনি রাতে ঘুমোতে পারছেন না, এই সময়টাকে কাজে লাগান। রাতে পরিকল্পনা করুন। রাহু হঠাৎ ফল দেয়, তাই সুযোগ কিন্তু আপনি একটা ভালো পাবেন। কিন্তু সাবধান, রাহু আপনাকে আবেগে ভাসাবে, খরচ বাড়াবে, সম্পর্কের মধ্যে টাকা নিয়ে নেও। তাই 13 মাস কাউকে টাকা দিবেন না। আইনি সমস্যা থাকলে টাকা বাঁচিয়ে চলুন, কারোর ওপর বিশ্বাস করবেন না। নিজের আর্থিক অবস্থা কাউকে জানাবেন না, আপনি লুকিয়ে রাখুন সবকিছু। রাহু আপনার লুকোনো জীবন প্রকাশ করতে পারে, তাই সম্পর্ক, বিয়ে সব ক্ষেত্রেই আপনাকে সতর্ক থাকতে হবে। মিথ্যা বললেও যদি টাকা বাঁচে তো আপনাকে বলতে হবে। রাহু মিথ্যা সত্যি দুটোই কিন্তু নিয়ন্ত্রণ করে। রাহু আপনাকে একা করবে, এই একাকিত্বকেই আপনার শক্তি বানাতে হবে। একা মানুষও সফল হয়। এরপর কেতু ষষ্ঠভাবে আছে। ইগো থেকে দূরে থাকুন। কেতু চায় আপনি ভুল করুন, অহংকার বাড়ান, ঋণে পড়ুন, ডিসিপ্লিন নষ্ট করুন। কিন্তু আপনি ডিসিপ্লিন বজায় রাখুন। বাধা আসবে, নিজের লোকই শত্রু হতে পারে, তবুও এগিয়ে যান। বাস্তবতা মানুষকে এগিয়ে দেয়, আর অতিরিক্ত আধ্যাত্মিকতা আপনার কর্ম থেকে দূরে সরিয়ে দেয়। তাই কাজ চালিয়ে যান। কেতু মোক্ষ আপনাকে মোক্ষ দিয়ে দেবে। কিন্তু আপনি জীবনের দায়িত্ব পালন করে যান, দায়িত্বটা পালন করতেই হবে। যেমন আপনি 2017 আগে ছিলেন, ডিসিপ্লিন ছিলেন, পরিশ্রমী ছিলেন, সেটা ফিরিয়ে আনুন নিজের মধ্যে। তখন আপনার জীবন ভালো ছিল। কিন্তু সবকিছু শেষে আপনাদের কিছু উপায় বলি, ফলো করা উচিত আপনাদের, আপনারা কিন্তু ভালো ফল পাবেন। প্রতিদিন মা লক্ষ্মীকে প্রণাম করুন। মা দুর্গাকে লাল ফুল অর্পণ করুন। ফুল না পেলে গোলাপের যে ধূপ হয় সেই ধূপ জ্বালিয়ে দিতে পারেন। শনিবার দিন যে নারকেল হয়, একদম শনিবার দিন গিয়ে নারকেল একটা ফাটিয়ে দিয়ে আসবেন মন্দিরে। যে কোনো মন্দিরের সামনেই ফাটাতে পারেন, আপনি ফাটিয়ে দিয়ে চলে আসবেন। 13 মাস এইভাবে চলুন। গ্রহের ফাঁদে আপনাকে পড়তে হবে না, আপনার টাকা আপনি বাঁচাতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিশ্লেষণ। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না কমেন্ট করে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।